প্রতিদিনের মতন আজও একটা মজার রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আনারসের চাটনি বানিয়ে দেখাবো, তাও কিন্তু অন্যরকম বানিয়ে দেখাবো। বিদেবগঞ্জ চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। অন্তত ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আমি শুরু করে দিয়েছি। প্রথমেই আমি আনারস কেটে নিয়েছি, প্রথমেই আমি খোসা ছেড়ে নিয়েছি। আনারসের চাটনিটা কিন্তু 2-3 উপকরণ দিয়ে আমি বানিয়ে দেখাবো। বানাতে কিন্তু অনেক সিম্পল। তো এবার আমি ছোটো ছোটো পিস করে নিচ্ছি। এটা কিন্তু ছোটো বড়ো এটা শেপ আপনার ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বাদাম ভেজে নেব, আর চুলার আঁচটা কম দিয়ে বাদাম ভেজে নেব, তাহলে কিন্তু কালারটা সুন্দর আসবে। তো বাদাম ভাজা হয়ে গেছে, আমি খোসা ছেড়ে নিয়েছি। এবার আমি গ্রাইন্ড করে নেব আর ভালোভাবে গুঁড়ো করে নেব। তো আমি গুঁড়ো করে নিয়েছি, দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। এই যে অনেক কিন্তু ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে করে নিচ্ছি। তো তেল গরম হয়ে গেছে, এটুখানি আমি কালো জিরে দিয়ে দিয়েছি। 4টার মতন আমি শুকনো লঙ্কা দিয়ে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো 1 বাটি গুড়। গুড় দেওয়ার পর আমি একটুখানি আবার জল দিয়ে দেব। এবার দিয়ে দেব আরও একটুখানি জল। এবার দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু অপশন, এটা দিলেও হবে, এটা না দিলেও হবে। এবার কেটে রাখা আনাজগুলো দিয়ে দিচ্ছি। আনাসের চাটনিটা কিন্তু পরোটা রুটির সাথেও খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। এবার দিয়ে দেব নারকেল পেস্ট। আর আমি কিন্তু অনেক মিহিভাবে নারকেলটা পেস্ট করিনি। আর আমি গুঁড়ো করেছিলাম যে বাদামগুলো, ওইগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি গুড়ের সাথে 1 মিনিটের মতন আমি জাল করে নেব, তাহলে কিন্তু আনাজগুলো ভালোভাবে সফট হয়ে যাবে। আনারসের চাটনিটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার প্রথমে নোটিফিকেশনটা পাওয়ার জন্য। তো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখতে যেমন ভালো হয়েছে, খেতেও কিন্তু অনেক অসাধারণ। আবার বলছি, একদিন বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি মুখে লেগে যাবে।